আসলে আমাদের সমাজে অনেক শাশুড়িরা আছে প্রথম ছেলের বউয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করে, কিন্তু পরে সেই ভুলগুলো বুঝতে পারে। তা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নতুন বউ, আমি প্রথমবার শ্বশুর বাড়িতে যাই, যে দেখি সবার মুখে মিষ্টি হাসি, কিন্তু কারো চোখে যেন একটুখানি জল। সেই চোখটাই ছিল আমার শাশুড়ির। প্রথম দিন থেকেই আমার শাশুড়ি আমার ভুল ধরা শুরু করলো। একদিন বলল, তুমি কি রান্না করো? তোমার রান্না আমার ছেলে খেতে পারে না। তোমার মা তোমাকে কিছুই শিখায়নি মনে হয়। আমাদের বাড়ির নিয়ম মেনে চলতে হবে, বুঝলে? প্রথম দিকে এসব কথা কিছুই মনে করতাম না। ভেবেছিলাম হয়তো সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলে যাবে, কিন্তু না। দিন যতই যায় শাশুড়ির রাগ, অভিযোগ আর অবহেলার মাত্রা বাড়তে লাগলো। কোনো কিছুতেই আমার প্রশংসা নেই, ভুল করলেই অপমান। আর আমার স্বামী তার মাকে কিছুই বলতো না, শুধু বলতো, আম্মু একটু কড়া, তুমি মানিয়ে নাও। আমি দিনে দিনে নিঃশব্দ হয়ে উঠলাম। একদিন রান্নায় নুন কম হওয়ায় আমার শাশুড়ি আমাকে সবার সামনে বললেন, এই মেয়ে সংসার করবে কি করে? আমার ঘর বরবাদ করে দিবে। তবুও আমি সব কিছু মুখ বুজে মেনে নিলাম। শুধু মা বাবার মুখটা মনে করে শক্ত হলাম। শাশুড়ির অপমান, মানসিক চাপ সহ্য করেও আমি বাড়ির সব কাজ, আমার স্বামীর সেবা করতে থাকি। একদিন হঠাৎ করে আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়লেন। সবার চোখ এড়িয়ে আমি দিন রাত শাশুড়ির পাশে থেকে ওষুধ খাবার যত্ন কোনো কমতি রাখলাম না। তখন এক রাতে শাশুড়ি আমাকে বললেন, আমাকে ক্ষমা করে দিও মা, আমি তোমার উপর অনেক অন্যায় করেছি, আমি ভুল করেছি। শাশুড়ির মুখে এসব কথা শুনে আমার চোখে জল আসলো। আমি আমার শাশুড়ির মাকে বললাম, মা, আমি তো আপনাদের বাড়িতে মেয়ে হয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু আমি পারিনি। হয়তোবা এটাই আমার ব্যর্থতা। শাশুড়ি মা বললেন, না মা, আমি তোমাকে মেয়ে বানিয়ে রাখতে পারিনি, এটা আমার ব্যর্থতা। তুমি কিছু মনে করো না মা, আমাকে ক্ষমা করে দিও। কেন ক্ষমা চাইতেছেন মা? ক্ষমা চাবেন না, আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন, এটাই আমার কাছে অনেক কিছু। আমি কিছু মনে করিনি মা, দয়া করে আপনি ক্ষমা